এবার নীলুফার মনি চৌধুরীকে মুখে লাগাম টানতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে দিলেন কড়া সতর্কবার্তা। 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন টকশোতে নীলুফার মনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন, কিন্তু বিষয়টা বড় হয় তখনই যখন নীলুফার মনি জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই সাথে বিষয়টি নজরে পড়ে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের। এক টকশোতে তিনি বলেন, গুলিটা সামন থেকে আসছে না পেছন থেকে আসছে সেটাও জানে না, পুরো জুলাইটা আসলে একটা ডিজাইন ছিল। অনেক কিছুই আমি বলতে পারি না, বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না, যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল, যাদেরকে বলা হয় যে তারাই মেন। এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না, কারা যে মেন ছিল একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। এবার নীলুফার চৌধুরী মনির জুলাই আন্দোলনকারীদের নিয়ে এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নীলুফার মনি জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কেউ না। জুলাই আন্দোলন নিয়ে কটূক্তিকারী কখনোই দেশপ্রেমিক হতে পারে না। এটা বিএনপির দলীয় কোনো বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত বক্তব্য। তবে তাকে অবশ্যই তার কথা বলার ক্ষেত্রে লাগাম টানতে হবে, না হলে পরবর্তীতে দলীয় পদক্ষেপ নেওয়া হবে।